মাসের পর মাসের বেতন বন্ধ, অথচ রাজকীয় জীবনযাপন করছেন পৌরসভার পাম্প চালক হাফিজুল হক। সামান্য একজন পাম্প চালক হয়ে কিভাবে এমন বিলাসী জীবনযাপন করছেন হাফিজুল? শোনা যায় এই সামান্য পাম্প চালক নাকি হাজার কোটি টাকার মালিক। এক সময় সে তো সাধারণত লিক টিক পানির এইসব সেরি বেড়াইতো, এখন সে বিভিন্ন তার বাহিনী, গুন্ডা মস্তান বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের, গরিব মানুষের উপরে অত্যাচার করে সে বিভিন্ন জমি জায়গা কিনে এইগুলা মানুষের কাছ থেকে টাকা কোটি কোটি টাকা হাঁকিছে। হাফিজুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি স্থানীয় মানুষের উপর অত্যাচার করে তাদের জমি দখল করেছেন। পৌরসভার বিভিন্ন বাড়িতে পানির লাইনের কাজ করতেন হাফিজুল। মাত্র 2 থেকে 3 বছরের ব্যবধানে একজন পাম্প চালক কিভাবে কোটি টাকার মালিক হয়ে যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একটা পৌরসভার পাম্প ড্রাইভার বাড়ি বাড়ি পানির লাইন করে বেড়ায়, রাতারাতি কোটিপতি কিভাবে হইলো মানুষ কেউই জানে না। হঠাৎ করে এই 2-3 বছরের ভেতরে ভেতরে সে 10 থেকে 12 কোটি টাকার মালিক, কেউই বলতে পারছে না যে হঠাৎ করে এত টাকার মালিক সে কিভাবে। হঠাৎ আঙুল ফুলে কলা গাছ। হাফিজুল স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ জমি দখল সহ নানা অপকর্ম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার স্টোর থেকে মালামাল চুরিরও অভিযোগ করেছেন স্থানীয়রা। সে আমাদের পৌরসভা থেকে স্টোর থেকে বিভিন্ন মালামাল নিয়ে এসে বিভিন্ন জায়গায় বেচাকেনা করে, বিভিন্ন কাজে সে ব্যবহার করে ওইসবগুলা নিয়ে। আর সে আপনার গরিব মানুষের জমি জায়গা নিয়ে সে আপনার মন্ত্রীর ভাই আছে, মন্ত্রীর ভাই মৃদুল, খোকন, এদের দিয়ে বিভিন্ন গরিব মানুষের উপর অত্যাচার, সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। 26,590 টাকা বেতনের চাকরি করেন হাফিজুল। তবে স্থানীয়রা জানায় প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে পৌরসভার বেতন। দীর্ঘ সময় ধরে বেতন না পেলেও সম্পদের পাহাড় গড়ে তুলেছেন পাম্প চালক হাফিজুল। পৌরসভার বেতন আপনার খুব সীমিত, পৌরসভার বেতন 10 মাস 15 মাস বেতন হয় না, ঠিক আছে, কিন্তু সে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জায়গায় এভাবে অত্যাচার করে মানুষের উপরে টাকা ইনকাম করেছে। চুয়াডাঙ্গা শহরে স্ত্রী সন্তান সহ নিজের নামে বিভিন্ন স্থানে জমি ও বাড়ি কিনেছেন এই পাম্প চালক। এত অল্প সময়ে কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন হাফিজুল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে স্থানীয়রা। কিছুদিনের মধ্যে ব্যাপক উন্নত, বিভিন্ন জায়গায় বিল্ডিং, বিভিন্ন জায়গায় জমি, বিভিন্ন জায়গায় বাড়ির প্রতিষ্ঠান, ঠিক আছে, সবকিছু উন্নতির দিকে। অনেক জানাশোনা যারা পৌরসভায় চাকরি করে তারা বলে যে এত টাকার কোথা থেকে তার আসে। পাম্প চালক হিসেবে হাফিজুলকে নিয়োগ দেওয়া হলেও তিনি কখনো কাজ করেননি, বরং নিয়োগ পাওয়ার পর পৌরসভার পানির পাম্পে নানা যন্ত্রাংশ বিক্রি করেছেন বলে জানায় স্থানীয় ব্যবসায়ী নাদিম ইকবাল। পৌরসভায় সে চাকরি করা অবস্থায় সে কোনো সময় সে ডিউটিও করে না, ডিউটি না করে সে বিভিন্ন জায়গায় সে জমি দখলবাজি, জমি দখলদারিত্ব করে সে জমি বিক্রি করেছে। এবং এর আগে পৌরসভায় তো সে পানির লাইনের কাজ করার সময় বা পাম্পের বিভিন্ন দায়িত্বে সে থাকার সময় সে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে আজকে সে 8-10 কোটি টাকা সয় সম্পত্তি সে রাতারাতি সে এই জায়গায় এসে সে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে পৌরসভার বেতন বকেয়া রয়েছে বলে স্বীকার করেন পৌর পানি শাখার কর্মকর্তা হাবিবুর রহমান। হাফিজুল পানির পাম্পের চালক হিসেবে কাজ করেছেন এবং তার অঢেল সম্পত্তি রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের পৌরসভায় অনেক দিনেরই বেতন বাকি আছে, যেটা পর্যায়ক্রমে পৌরসভা দিয়ে থাকে, এবং উনি পৌরসভায় পাম্প ড্রাইভার হিসেবে কর্মরত আছে। পুরো আমাদের নতুন যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে কর্মরত আছে, ওখানে উনি শিফট হিসাবে ডিউটি করে। উনি বিকাল 4টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ডিউটি করে। এ হচ্ছে তার বক্তব্য, এবং তার অর্থনীতি কি আছে না আছে এটা আমার জানা নেই, এটা আপনারা হয়তো অবগত আছেন, আপনারাই জানবেন। মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে জিনিয়াস স্কুল সংলগ্ন 3 তলা বাড়ি সহ 2 কাঠা জমি, মল্লিকপাড়ার রমেশ ক্লিনিকের পাশে প্রায় 3.5 কাঠা জমি, এসপি অফিসের সামনে 5 কাঠা জমি কিনেছেন পাম্প চালক হাফিজুল। এছাড়া চুয়াডাঙ্গা জেলার কুলপাড়ায় 5.5 বিঘারও বেশি জমি ক্রয় করেছেন বলে জানা গেছে। মেহেরপুর সদর উপজেলা পরিষদের পেছনে 2,21,00,000 টাকায় 4 বিঘা ও মলোয়াপাড়ায় 1,86,40,000 টাকায় 2 বিঘা জমি ক্রয়ের জন্য বায়না করেছেন বলেও জানা যায়। জিনিয়াস স্কুলের কাছে আপনার 2 কাঠা জমি, রমেশ ক্লিনিকের পাশে 3 কাঠা, এসপি অফিসের পাশে 5 কাঠা জমি কিনেছেন। এসপি অফিসের জমিটা নাই, জিনিয়াস আর রমেশ ক্লিনিক আছে বলে। তারপরে আপনার হচ্ছে চুয়াডাঙ্গার কুলপালায় হচ্ছে 3 কাঠা, এই জমি নাই। আপনারা বিক্রির দলিল দেখতে চাইলে আমি দিয়ে দেব। পাম্প চালক হাফিজুলের দাবি একটি কুচক্রী মহল বিভিন্নভাবে হয়রানি করতে এমন মিথ্যা প্রচারণা করেছে। পাওনার টাকা চাইতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী নাদিম ইকবাল শারীরিক নির্যাতন সহ নানা হয়রানি করেছে বলেও তিনি অভিযোগ করেন। ও আমাকে ফিজিক্যালি ব্যাপক হামারি করছে, ব্যাপকভাবে, কিন্তু ওনারা কোনোটাই এখন তুলে ধরে
কোনোটাই তুলে ধরি। আমি আমার পাওনা টাকার জন্য আমি সংগ্রাম করেছি। ওনার নামে মামলা করেছি, 2টা রিপোর্টই আমার করতে। নাদিম ইকবাল ওনার সাথে আমরা আমাদের মূলধন ছিল 33 লাখ টাকা করে, 3 জনের 1 কোটি টাকা। নাদিম ইকবালের কাছে দিয়ে আমরা জমিটা বায়না করছিলাম, করি আমরা বিক্রি করে দেবো, লভ্যাংশ টাকা আর আসল টাকা ফেরত দেবো। উনি টোটাল টাকাটাই আমাদের মেরে দিয়েছে নাদিম ইকবাল। হাফিজুলের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি বলে জানায় মেহেরপুর পৌর মেয়রের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই। অভিযোগ আজকে আসছে কিনা জানি না, গতকাল পর্যন্ত কোনো অভিযোগ দেখলাম না। যদি কোনো ভুক্তভোগী বা কেউ যদি অভিযোগ করে কি ব্যবস্থা? এটা তো আসলে দুদকের কাজ, এটা আমরা কর্তৃপক্ষকে পাঠিয়ে দিব। অবশ্যই ব্যবস্থা হবে না কেন।